যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো, দেখতে পাচ্ছি সকালবেলা আমি সমস্ত কাজের সাথে সাথে এদিকে বাসন ধুচ্ছিলাম, তারপর বাসন টাসন ধুয়ে এদিকে আমি চলে এসেছি এখন জামা কাপড় কাচতে। তো জামা কাপড় কেচে ধুয়ে দেখতেই পাচ্ছ মেলে দিচ্ছি, কারণ আমাদের এগুলো সব মেলতে হয় উঠোনে, যেহেতু আমাদের ওদিকটায় ছাদ হয়নি। তো তার জন্যই এদিকে আমি এখন জামা কাপড়গুলো সব দড়িতে মিলে দিচ্ছি। তারপর রীতিমতো আমি স্নান সেরে মামাদের বাড়ি গিয়েছিলাম একটুখানি, তারপর আর ভিডিও করা হয়নি। তো এখন মামাদের বাড়ি থেকে ফিরছি, এখন প্রায় বাজে 12টা, 11:30 মতন বাজে। তো তারপর এখন গিয়ে আমি রান্না বসাবো। আর মেয়েদের তো জানোই, আমরা যেখানে গল্প পাই সেখান থেকে উঠতে একটু সময় নিয়ে নিই, কারণ গিয়ে মামি আমি দুজনে গল্প করছিলাম। তারপর পুচকে দুটোও ছিল, মানে আমাদের অঙ্কুশ আর আমাদের মানু। তো এরা দুজনেও ছিল, এরাও খেলছিল, গল্প করছিল। তো এইভাবেই যাচ্ছিল সময়টা। তো ভাল লাগছিল, একটুখানি বসে গল্প আড্ডা মারলাম, দিয়ে তারপর বলি না চলো বাড়ি যাওয়া যাক। তো এসেই আমি রীতিমতো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না খাওয়া তো লেগেই আছে আমাদের। আর কালকে তো দেখেছিলে তোমাদের দাদাভাই আইসক্রিম এনেছিল। তো এখন একটু শরীরটাকে ঠান্ডা করে নিলাম আইসক্রিমটা খেয়ে, যেহেতু রয়েছে। আর কতক্ষণ রাখি বলো, এইসব জিনিস তো বেশিক্ষণ রাখা যায় না, না আমাদের সামনে থাকলেই মনে হয় কতক্ষণে এটা শেষ করব। তো অঙ্কুশ তোমাদেরকে কিন্তু ওটা দিচ্ছিল। তারপর আমি এদিকে সোয়াবিন আলু তরকারি করতে চলে এলাম। আজকে তোমাদের দাদাভাই সকালে খাবার নিয়ে যায়নি, মুই নিয়ে গিয়েছিল। কালকে আলুটা কেটে রেখেছিলাম, জানি সকালে হবে। তো এদিকে অঙ্কুশের ডিম পোচ করেছিলাম, আর সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, আর এদিকে আমার জন্য ডিম ভেজেছিলাম। তো তারপর একটা ভাত ঘুম দিয়ে বিকেলবেলা দেখতেই পাচ্ছ এদিকে একটা হাজমোলার প্যাকেট নিয়ে আমি বাইরে খেতে খেতে এসছি, এসে বসে আছি। আর দেখো বিকেলবেলাটা কি সুন্দর লাগছে, পড়তি রোদটা পড়েছে, আর এখানটা কি সুন্দর লাগছে। আর এই দিকটা জানো তো খুব ঠান্ডা থাকে, খুব গরমের সময়ও ওই ওখানটা একটা বাঁশ বাগান টাইপের আছে, তোমাদেরকে একদিন ওদিকটাও নিয়ে যাব। তো ওখানটাতে না খুব ঠান্ডা থাকে। আর তারপর বিকেলবেলা একটু বাইরে ঘুরে টুরে দেখতে পেলে এদিকে সন্ধ্যাবেলা এখন চা বসিয়ে দিয়েছি। আর চা না খেলে কি আর মনটা ভালো লাগে? চা তো করে, সন্ধে হলেই মনটা চা চা করে। তো যতই গরম হোক যাই হোক, চা একটুখানি বসিয়ে দিলাম। আর মাঝখানে চাটা ছেড়ে দিয়েছিলাম, আবার অভ্যেস হয়ে যাচ্ছে। চাটা খেলে খুব প্রবলেম হচ্ছে, অ্যাসিড হচ্ছে। আর এত দুধ চা খাওয়াটাও ঠিক না। আর আমি কিন্তু এটা দুধ চা করেছিলাম, আগে র চাটা ফুটিয়ে আর কাপে দুধটা গুলেছিলাম, একটু অন্যরকম ভাবে চাটা বানালাম। আমি দুধ দিয়ে রীতিমতো ফুটিয়েই বানাই, বাট আজকে একটু অন্যরকম বানালাম। তো এদিকে চাও বানানো হয়ে গেল আমার। আর এদিকে আমার ঘরটার অবস্থা কি আর বলি তোমাদেরকে। আর তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম ডিম আনতে, আর বলেছিলাম আমার জন্য একটা লেস এনে দেবে। তো আর না সরি, একটা কুরকুরে। তো তোমাদের দাদাভাই দেখো একটা কুরকুরে আর একটা লেস এনে দিয়েছে। তো আমি অঙ্কুশের জন্য লেসটা রেখে দিয়েছিলাম, আর আমি কুরকুরেটা খেয়েছিলাম। আর এই দেখো আমার বিছানার অবস্থা। তোমাদের দাদাভাই আর অঙ্কুশ ঘরে থাকা মানে বিছানার দফা রফা করে ছেড়ে দেয়, জানো তো। আর কাদের ঘরে এরকম হয় একটু কমেন্ট করে জানিও তো। আমার ঘরে তো রীতিমতো চলতেই থাকে এসব। তো এদিকে আমি একটুখানি ডালটা ধুয়ে নিলাম, নিয়ে এদিকে কড়াই তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। আজকে ডালটা একটু অন্যরকম ভাবে করবো, আমি সচরাচর এইভাবে ডাল করি না। তো আগে একদিন করেছিলাম, খুব ভালো লাগছিল, তো তার জন্য আজকে এইভাবে করলাম সবসময়। আর রাতের দিকে আমাদের ফোড়ন ডাল খুব একটা হয় না, সেদ্ধ ডালই হয়।
তো তার জন্য আজকে এইভাবে বসালাম, কারণ ডাল সেদ্ধ করে ওই নামানোর আগে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে ওইভাবে হয়। তো যাই হোক, ওই পেঁয়াজটা ভাজা হয়ে যেত, ওতে ডালটাও দিয়ে ভালো করে একটু ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এদিকে চলে এলাম ঘরটা পরিষ্কার করে নিতে। ঘরটা যা হয়ে আছে দেখতে পাচ্ছ, বিছানা পুরো জড়ো হয়ে আছে। আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি চলে এসছে, তো আসার পর রীতিমতো কাজ করছিল অফিসের, তারপর বসে একটু শুয়েছিল। তারপর বাবা ছেলে দুজনে তো কুস্তি এদের চলতেই থাকে। তো যেহেতু এবার রাত্রিরে খাওয়া দাওয়ার পর শোয়া হবে, তো বালিশগুলো সেইভাবে গোছালাম না, 8:30 বাজে, তো এমনি রেখে দিলাম। নিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলাম। আর জানলা দিয়ে না আজকে প্রচন্ড ঝড়ের মতন হাওয়া দিচ্ছিল, ঠান্ডা, মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছিল। তো এদিকে এসে দেখি ডালটা মোটামুটি হাফ সিদ্ধ হয়েছে, জলটা পুরো শুকিয়ে গেছিল। তো তার জন্য একটুখানি এতে আমি জলও দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে আরেকটু ফুটিয়ে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছিল। তো তারপর দেখো আমি একটুখানি বাটিতে ডাল নিয়ে বসেছি, দারুণ হয়েছিল খেতে। আর তারপর রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে বললাম আলুটা তুমি মাখাও। তো তোমাদের দাদাভাই আজকে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখাচ্ছে, আর এদিকে ডাল আর ভাত ছিল। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট